এই সূরাটি পড়লে কি হয়? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতে ঘুমানোর সময় বাপেরা, রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরা খুব পড়তে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা বারে বারে পড়ার কারণে মানে বুঝে যদি তুমি পড়ো, আর মনের মধ্যে যদি এই পরিচয়টা জেনে যদি তুমি পড়ো, মনে রেখো তোমার এর ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে জান্নাত নসিব করে দেবে। একটা সহজ জিনিস বলে গেলাম আপনাকে, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন আজ থেকে। চলুন, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় হলো 4টে। এখন তোদেরকে আমি সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করলাম? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, দেখুন কোরআন কি বলছে। একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? আল্লাহ নিজে, এবার আল্লাহর পরিচয়টা একটু দিয়ে দিই। আল্লাহর পরিচয় 4টে দিলাম, এখন আল্লাহ কি বলছে একটু কোরআনে দেখি, আর অন্যান্য জায়গায় আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে কেন মাথা নত করবি? বান্দা একবার লক্ষ্য কর। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখুন স্টেজে কটা বসে আছে, সব কোরআনের দলিল। ওই দেখেন কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, সব কোরআনের দলিল। এরপরে আল্লাহ বলে, বান্দা তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। আরেকটা কথা আপনাদের বলছি বাবা, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। এবার একটু ভেঙে দিই। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আর 2 নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় ঠিক মতো কিনা, বক্তা তার ভাই বোনের হকটা আদায় করে কিনা, বক্তাটা নিজে রমজান মাসে রোজা রাখে, তো বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব কথা বললাম বাপ, বাস্তব কথা বললাম, আমারে ভুল বুঝবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ এটা মসজিদ তো বাবা, আমি নামাজ পড়লাম যেটা, আচ্ছা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার।
কটা কটা কটা? তিনটে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন, কি দুটো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ। বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিন। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন, আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার এই জিভের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবারে বাড়ি চলে যান আপনারা। যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ, ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যার দুটোই ভালো, ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার বাপেরা চলুন। এই জন্য নবীজি বললেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। কিছু মনে পড়ছে আমার ওয়াজ বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ। বাপেরা বুঝতে না পারলে বলবেন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি, পার্থক্যটা কি জানেন? আচ্ছা, নবীজি ওয়াজ করতেন, তার দলিল কি? শুনে নিন। বুখারীতেও আছে আর মিশকাতেও হাদিসটা আছে। রাবীর নামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাতে, উত্তম দিনটা কবে? আজকের কি রাত? এবার কিছু বুঝতে পারছেন? তাহলে নবীর হাদিসটা আমল কেমন করছেন আপনারা? বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি কখন ওয়াজ করতেন? বলুন। এশার নামাজের পর। আপনাদের মসজিদে এশার নামাজ হয়ে গেছে, তারপরে বক্তব্য শুরু হয়েছে। নবীজি কিভাবে ওয়াজ করতেন? সাহাবীদেরকে কিভাবে বসাতেন? গায়ে গায়ে। এইটাই পার্থক্য হয়ে গেছি। আমার বাপেরা একটু আগে আগে আসেন, আমার বাপেরা একটু আগে আগে আসেন, বাবাজিরা একটু আগে আগে গায়ে গায়ে বসেন। আমার উচিত হয় না এতটা উঁচুতে বসা,
আমি যদি এই নিচেটায় বসতাম ভালো হতো না? নিচেটা একটু, এই টেবিলটা নিয়ে নিচে যাবো? হ্যাঁ বাবা, ও বাবা একটু গায়ে 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 বসে ভালো হয়। চলো, তাহলে নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখুন। এবার আসছি, তাহলে 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? কটা? 3টে। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না, হালাল খাবার খেতে হবে। আর শুধু জলসা কমিটি খাবে আর বাকি লোকেরা কি হারাম খাবে? না, এ কোরআনই বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চলো, তাহলে শুধু মানব জাতির মধ্যে আবার ইমানদাররা বাদ যাবে কেন? আল্লাহ পাক নিচের আয়াতে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার হলো কি বাবা? জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকে জলসায় মানুষের আগ্রহ কমে গেছে কেন জানেন? জলসা কমিটি অনেক ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম না? আমার জলসা কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে, বলে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হ্যাঁ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আপনাদের এই জুম্মা মসজিদে যদি কালকে জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বাংলা মদ খেয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? কি করবেন? আরে বলুন না, বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে, বেরেন লাগ। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই গো বাবা, এমনি এমনি কথাটা বলছি না, এর মধ্যে কিছু রহস্য আছে, মনে রাখবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, শাহপুরের মানুষ। হে মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আর বুঝতে পারিনি রে, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে পাপ করে 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 1 কেজির একটা বাটখারা করে ফেলেছি। আমার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হিঙ্গলগঞ্জে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুপ মেরে বসে আছে। আমরা এমন মানুষ না। 100 টাকার চোরকে
গাছে বেঁধে মারি। আরে 1,000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানায়। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ, চালনি বোঝেন? চালনি, চালনি কি কি বলে, কি বলে ওই মা বোনেরা আটা চালে কি বলেন আপনারা? চালন, চালন, আমরা চালনি বলি। আচ্ছা, এক দেশের গালি অপর দেশের বলি, এই তো চলেন। চালনি, চালনি বোঝেন? চালন, চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, চালন কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? এবার বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, আর তোর? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে আছে? কটা? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন? ওয়াজ আমার বাড়িতে আগে ব্রেনটা ঠিক করে নিন, তারপরে কোরআন হাদিস ঢোকাবেন। আপনাদের হাতে সময় আছে তো বাপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে আমি অসুস্থ মানুষ, তো আমি স্কুল থেকে ডাইরেক্ট না স্কুলের ড্রেস পরে চলে এসেছি। এখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই ড্রেস দেখে এরা না মনে করলো ও লোক চেরা জামা পরে এসছে, মনে হয় তবলি ধারণা হয়। ও বাবা, শুনে নিন, হাদিসটা বলি আপনাদের। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, কে বড় জামা পরেছো, গোল জামা পরেছো, চেরা জামা পরেছো, গোল টুপি পরেছো, পাগড়ি পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, এটাও আল্লাহ দেখে না। তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলুন। তো আমার বাপেরা খবরদার, বাহ্যিক আকৃতি দেখে কোনোদিন কাউকে খারাপ মনে করবেন না। আপনারা হয়তো মনে মনে ভাবছেন মনি সাহেবটা খুব শিক্ষিত লোক না। বাবা, আমি তেমন শিক্ষিত মানুষ নই গো। এখানে অনেক মানুষ বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক, অক্ষর, সিলেবাসের জ্ঞান। আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, বাবা তওরাত বলে একটা কেতাব আছে, নাম শুনেছেন? সেই তওরাতের আমি একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো। বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন, এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে আল্লাহ পাক কোরআনে বলেছেন। বলবো? আমি বলবো কি বলুন? মনে থাকবে? বলবো? ওহ, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, মসজিদের দায়িত্ব তারাই নেবে। কোরআনে আছে, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত 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 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন, অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা,
এবারে ঠিক আছে বাবা? হ্যাঁ, আসলে মাইকটা খুব ভালো, মাইকওয়ালাকে দোষ দেবেন না, অভ্যাসটা আমার খারাপ। আমি মাঝে মাঝে না এদিক ওদিক করি, তাই আপ ডাউন হয়। মাইকটা যথেষ্ট ভালো, ওর পয়সাটা কালকে দেবেন দয়া করে, খুব টেনশনে আছে। এমনি বললাম, দোস্ত খুব টেনশনে। চলেন, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি।